আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, অর্থাৎ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি এটা আমরা জানি। আর তারপরেও আমরা প্রথমে এটা কি করব, চিত্রের সাহায্যে খুব ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করব যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যেতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে কোনো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করব। তাহলে যে কোনো ত্রিভুজ আমরা এ বি সি অঙ্কন করলাম, এটা হলো যে কোনো ত্রিভুজ এবিসি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো দুই বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত কোণ বা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ যদি এমন হয় এবি আর বিসি, ধরে নেওয়া গেল যে এবি আর বিসি বাহু দৈর্ঘ্য আমরা জানি, এবি এবং বিসি বাহু দৈর্ঘ্য আমরা জানি, আর এবি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ কি হবে, এবি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ, আচ্ছা এবি আর বিসি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এখন কথা হচ্ছে এবি এবং বিসি এই বাহুদ্বয় কোন বিন্দুতে মিলিত হয়েছে। আমরা যদি চিত্রটা খেয়াল করি, এবি এবি এবং বিসি এই বাহুদ্বয় মিলিত হয়েছে বি বিন্দুতে। কি বিন্দুতে মিলিত হয়েছে? বি বিন্দুতে। সুতরাং অন্তর্ভুক্ত কোণ হবে এ বি সি, অর্থাৎ বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ বি সি। কেননা এবি এবং বিসি বাহুদ্বয় মিলিত হয়েছে বি বিন্দুতে, সুতরাং বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ হবে এবিসি, অর্থাৎ কোণ বি। এবিসি কোণকে আমরা কোণ বি বলে চিহ্নিত বা আখ্যায়িত করতে পারি। সেই ক্ষেত্রে এই ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি হবে? এই ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ বাহুদ্বয়ের গুণফল, তাহলে এবি ইন্টু বিসি, আর হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি সাইন বি। সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ এবি ইন্টু বিসি ইন্টু সাইন বি। এটা হচ্ছে কোন ত্রিভুজের দুই বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে বা জানা থাকলে আমরা এই সূত্রটার সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। যদি এমন হতো যে আমাদের এবি এবং এসি বাহু জানা আছে, এবি এবং এসি, সেই ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ হবে কোণ এ। সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে সূত্রটা হবে হাফ এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি সাইন এ। কারণটা কি? এবি এবং এসি এই বাহুদ্বয় মিলিত হয়েছে এ বিন্দুতে, সুতরাং এই বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, এই বিন্দুতে মিলিত হওয়াতে এবি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণ কি হবে? আমরা বলতে পারি কোণ বিএসি কিংবা কোণ এ। তাহলে আমরা লিখলাম সাইন। যদি আবার এরকম হয় এসি এবং বিসি এর ক্ষেত্রে, এসি বাহু এবং বিসি বাহুর ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে হাফ এসি ইন্টু বিসি। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এসি এবং বিসি এই বাহুদ্বয় কোন বিন্দুতে মিলিত হয়েছে? সি বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এখানে হবে সাইন সি। সুতরাং এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো দুই বাহু এবং বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি তার একটা ধারণা আমরা কিন্তু এখান থেকে পেলাম। এখন আমরা এই ধারণাটার সাহায্যে দেখা যাক আজকে যে গাণিতিক সমস্যাটা সমাধান করব কিভাবে করা যাবে, বা বলা যেতে পারে এই ধারণাটা আমরা ব্যবহার কিভাবে করব আজকের গাণিতিক সমস্যার সমাধানে। সেক্ষেত্রে আমরা এখন কি করব, এখন আমরা গাণিতিক সমস্যাটি দেখে নিব, তারপর এই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এখন দেখি আজকে আমাদের গাণিতিক সমস্যাটি। আচ্ছা, এখানে গাণিতিক সমস্যাটি হচ্ছে, এখানে বলা আছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। এটা যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য হতে পারে 26 আর 28, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর।
এখানে আমাদের দেওয়া আছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 আর 28 মিটার। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। এটা ভালো মতো বোঝার জন্য আমরা কি করি, একটি চিত্র অঙ্কন করি। আচ্ছা, যে কোনো একটি ত্রিভুজ ABC অঙ্কন করলাম, এ বি সি। এখন কথা হচ্ছে এখানে বলা হচ্ছে একটি বাহু 26 আর একটি বাহু হচ্ছে 28। তা ধরে নেই BC হলো 26 আর AC হলো 28, বা BC হলো 28 আর AC হলো 26, এটা আমরা ধরে নিলাম। এখন কথা হচ্ছে আর ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার, আর বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত? এখন বাহুদের অন্তর্ভুক্ত কোণ কোনটা? BC এবং AC। বাহুদের অন্তর্ভুক্ত হলো ACB। আমরা ধরে নিচ্ছি বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। আমরা কি ধরে নিলাম? বাহুদের অন্তর্ভুক্ত কোণ থিটা। এই ক্ষেত্রে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে? এখন এটা হলো কথা। আচ্ছা, এখন আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা দাঁড় করাই। আমরা জানি হাফ দুই বাহু হচ্ছে একটি AC এবং BC, তাহলে হাফ AC ইন্টু BC ইন্টু হচ্ছে সাইন। এখন কথা হচ্ছে AC আর BC এর অন্তর্ভুক্ত কোণ কি হবে? কোণ C। সেক্ষেত্রে এটা হচ্ছে সাইন C সমান হাফ। এখন আমরা দেখি AC হচ্ছে 26 আর BC হচ্ছে 28। সুতরাং এখানে হবে 26 ইন্টু 28 ইন্টু সাইন C, আর C কোণকে ধরা হয়েছে থিটা, আমরা লিখব হচ্ছে সাইন থিটা। আমাদের কি হলো? হাফ 26 ইন্টু 28 ইন্টু হচ্ছে সাইন থিটা। এটা হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আর এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দেওয়া আছে 182। কি দেওয়া আছে? 182। আচ্ছা, এখন তাহলে কি হবে? এখন আমরা লিখি প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল মান কত? 182। আমরা এখানে লিখতে পারবো হাফ ইন্টু 26 ইন্টু 28 ইন্টু হচ্ছে সাইন থিটা সমান সমান 182 সমান সমান কত? 182। বা আচ্ছা, এটা 2 আর 26, তাহলে গুণ করলে ভাগ করলে কত হবে? আমরা যদি 26 কে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 13। এখানে হচ্ছে 13 ইন্টু 28 সাইন থিটা সমান সমান 182। বা এখন আমরা সাইড চেঞ্জ করব, তা সাইন থিটা সমান সমান 182 বা হচ্ছে 13 ইন্টু 28, এটা হবে হচ্ছে 1/2। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1/2। আচ্ছা, এখন আমরা আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে। আর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে গেলে কি করতে হবে? বা থিটা সমান সমান সাইন ইনভার্স 1/2, বা থিটা সমান সমান কি হবে? সাইন ইনভার্স 1/2, বা থিটা সমান সমান সাইন ইনভার্স। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। সুতরাং আমরা এই হাফের স্থলে লিখতে পারবো সাইন 30 ডিগ্রি, অতএব থিটা সমান সমান 30 ডিগ্রি। সুতরাং বাহুদের অন্তর্ভুক্ত কোণ আসলো কি? 30 ডিগ্রি। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে হাফ AB সাইন থিটা, যে একটি ত্রিকোণমিতিক ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে। যে কোনো দুই বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করে যে এই ধরনের যে গাণিতিক সমস্যা আজকে যেটা আমরা করলাম, যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা, খুব সহজে এটার মানটা নির্ণয় করা যেতে পারে। এবং আমরা কিন্তু খুব সহজেই, খুব জটিলতা ছিলই না বলতে গেলে আমাদের গাণিতিক সমস্যার সমাধানে, আমরা কিন্তু অন্তর্ভুক্ত কোণের মানটা নির্ণয় করে ফেললাম। অতএব নির্ণেয় অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।